হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। দিদা, মা, মাসি। ছোটোবেলায় যে মানুষটাকে অনেক অনেক জ্বালাতন করেছি, অনেক আবদার, অনেক রাত জাগানো, শরীর খারাপে কত কত খাবার আবদার মিটিয়েছে সেই মানুষটা, যার বয়স আজকে 87-তে গিয়ে দাঁড়িয়েছে। খুবই অসুস্থ। বাড়িতে ডাল ভাত রান্না করে মেয়ে আর বাবাকে খাইয়ে দিয়ে আমি এবার বেরিয়ে পড়লাম আমার দিদা, যার বয়স আজ 87-তে দাঁড়িয়েছে, তার শরীরটা খারাপ, তাকে দেখতে। খুবই অদ্ভুত না? আজ ভালোবাসার দিনটা আমার 87 বছরের দিদাকে দেখতে গিয়ে আমি কি ঠিক করলাম? একবার অবশ্যই জানিও। আমি কিন্তু খুব শান্তি পেয়েছি, কারণ আমাকে দেখেই এই মানুষটি একেবারে সুস্থ হয়ে গেছে। আমাকে দেখে 5 দিন পরে বিছানা থেকে উঠে বসেছে। এই প্রাপ্তি আমার জীবনের বড়ই দুর্লভ, যা সারা জীবনেও আমার স্মৃতিতে থেকে যাবে। এবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার দিদার মুখে গীতা পাঠ। মানুষটি রোজের গীতা পাঠ করে, একেবারে ধরা বাঁধা, যতই শরীর খারাপ হোক। একটু শুনে নাও, যদিও বোর লাগবে। কিছু অংশই পাঠ করেছে, সবটা পারেনি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, 3 সন্ধ্যা, মুক্ত গাহিনী, বদ্ধমাত্রা, চিত্তগুণ, ভগুনি, ভক্তি নাচিনী, বেদের থেকে পরমানন্দ তথা জ্ঞান মঞ্জুরি। হে কৃষ্ণ করুণা, হে কৃষ্ণ করুণা সিন্ধু ধীর বন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি সত্য, তুমি তুমি আমার হে নারায়ণ, তোমার চরণে তুমি কে আমরা কেউ জানি না। তুমি কে আমরা কেউ বলতেও পারবো। তুমি যে কে একমাত্র তুমি এবং তোমার স্বরূপ আমরা কেউ জানি না। ঠাকুর, তোমার চরণে যেন আমি যেতে পারি, করো। এই বয়সে এসেও যে এত পরিষ্কার গীতাপাঠ কেউ করতে পারে আমার জানা ছিল না। আমার কর্তামশায়ের বড্ড প্রিয় মানুষ এটি, আমার মেয়েরও তাই। তোমাদের কি কারোর জীবনে এমন ভ্যালেন্টাইন্স ডে ঘটেছে? আমাকে একটু জানিও। এবার চলল মা মাসির কাছে চুলের ট্রিটমেন্ট, সেই ছোটোবেলায় যেমন হতো। কি করছো বাসুমণি? চুলটা করে করে দিচ্ছি আমি, চুলটা করে 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 আসলে আমার অনেক বড়। এইবার চলল 3 জেনারেশনের ফটোশ্যুট। দিদা, মা, মাসি আর তার সঙ্গে আমি। আমার পরের জেনারেশনটা নেই এখানে, তাই দেখাতে পারলাম না। এইবার তোমাদের টাটা করে দিই, কালকে আবার আসবো। কিন্তু কালকের ভিডিওটা হবে আমার কর্তামশাইয়ের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে আর মেয়ের সাথে। তোমরা সুস্থ থেকো।